নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, পাশাপাশি উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ আলুর বাজার দর কী লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলি কিন্তু বন্ধ রেখেছে আলু ঢালাই বাছাইয়ের কাজ। তারা জানাচ্ছেন, বর্তমানে আসাম, বিহার এবং ঝাড়খণ্ডে আলু যেত উত্তরবঙ্গ থেকে, কিন্তু উত্তরবঙ্গে বর্ডারগুলি সিল করে দেওয়ার জন্য গত 1 মাস ধরে কিন্তু আলু যাচ্ছে না। তার ফলে যে সমস্ত মোকামে তারা আলু পাঠাতেন সেইখান থেকে টাকা ব্যাক করতে পারছেন না বর্তমানে। তাই সেই দিকে দৃষ্টিপাত করে তারা এখন স্থির করেছেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে, যতদিন পর্যন্ত বর্ডার সমস্যার সমাধান না হতে চলেছে, অর্থাৎ ফের নতুন করে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু রপ্তানি শুরুও না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। অপরদিকে দক্ষিণবঙ্গের আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অঘোষিত অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলির থেকে আলু ঢালাই বাছাইয়ের কাজ বন্ধ হতে চলেছে আগামী সোমবার থেকে। এখনও পর্যন্ত সেই রকমই বার্তা দিতে চলেছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলি থেকে আলু ঢালাই বাছাইয়ের কাজ এবং রেডি আলু বাজারগুলিতে বিক্রি করা বন্ধ থাকবে বলে তারা জানাচ্ছেন। এর ফলে বাজারগুলিতে কৃত্রিম আলুর সংকট তৈরি হবে, বাড়বে আলুর দাম। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যে আলু যেত সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। অপরদিকে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটি 3797 আলুর দাম চলছে 1150 টাকা থেকে 1180 টাকার মধ্যে, এবং হাইব্রিড বা পোকরাজ জাতীয় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 950 টাকা থেকে 1025 টাকা পর্যন্ত। তাই সমগ্র স্থানেই কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 880 টাকা থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1250 টাকা থেকে 1270 টাকার ডালা কোয়ালিটি হিসাবে। সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 850 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1150 টাকা থেকে 1190 টাকা। সোনামুখীতে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 810 টাকা থেকে 820 টাকা, যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে 1050 টাকা থেকে 1070 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 860 টাকা থেকে 870 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1150 টাকা থেকে 1180 টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে 1200 টাকা। বইচি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 880 টাকা থেকে 920 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1250 টাকা থেকে 1280 টাকা। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 890 টাকা থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে 1200 থেকে 1260 টাকার মধ্যে। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 870 টাকা থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1250 টাকা থেকে 1270 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম, আলুর চাহিদাকে ভিত্তি করে কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরলাম। উত্তরবঙ্গে কী বাজার দর লক্ষ্য করা যাচ্ছে আজ তা তুলে ধরছি। আজ কোচবিহারের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 800 থেকে 810 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1100 থেকে 1150 টাকার মধ্যে। আজ উত্তরবঙ্গের কোচবিহারের লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে 900 থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দামের পাশাপাশি হল্যান্ড আলুর দামও আজ স্থির রয়েছে। হল্যান্ড আলুর দাম রেডি হিসাবে চলছে 1250 টাকা থেকে 1260 টাকা। ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে 800 থেকে 810 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1100 থেকে 1150 টাকার মধ্যে। ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1100 টাকা থেকে 1125 টাকা রেডি হিসাবে। অপরদিকে মালদা জেলায় পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে
প্রি বন্ড হিসাবে 770 টাকা থেকে 780 টাকা, যেখানে রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে 1080 টাকা থেকে 1085 টাকা। জ্যোতি আলুর দাম চলছে মালদায় প্রি বন্ড হিসাবে 850 টাকার মধ্যে।